দুধ আর চিনি দিয়ে এত সুন্দর রোস্ট হবে আমি ভাবতেই পারিনি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় খুব ভালো আছি। আজকে আমি দেখাবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে একদম কম খরচে রোস্ট বানানো যায়। প্রথমে আমি রোস্টের মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিলাম। মাংসগুলো তুইলে আর এক পাত্রে নিলাম, নেওয়ার পর তারপরে আমি লবণ দিয়ে ভালোভাবে এটা মাখবো। মাইখে তারপরে আমি তেলে ভাজবো। কড়াইয়ের মধ্যে তারপরে মাংসগুলো দিয়ে দিলাম এবং সুন্দর করে ভাজলাম। নাড়াচাড়া করে নেবেন ভালোভাবে, বারে বারে সেঁক দিবেন যে মাংসের কালারটা কেমন আসলো। আমি ভালোভাবে উল্টাই পাল্টাই দিলাম যাতে ভালোভাবে সব মুড়াই ভালোভাবে সেদ্ধ হয়। অনেকক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন একটা সুন্দর কালার আসতেছে। আপনি বুঝবেন যখন যে আপনার মাংসটা ভাজা হয়ে গেছে, তখন আপনি সব কিছু নামাই ফেলবেন। তাই শুকনো একটা পরিষ্কার পাত্রে সব মাংসগুলোকে তুলে নেবেন। তুলে নেওয়ার পর আপনার রোস্টের জন্য কিছু পেঁয়াজ কুচি লাগবে, আর ভালোভাবে সুন্দর করে গোল গোল কইরে পেঁয়াজগুলো কুচকুচ করে কাইটে নেবেন। তারপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ জিরা বাটা এবং 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এরপর আপনারা পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন। দিবার পরে তারপরে আপনারা ভালোভাবে সুন্দর করে নাড়াচাড়া কইরে চিনিটা গলিয়ে নেবেন। গলিয়ে নেবার পর দিয়ে দিবেন এলাচ, দারচিনি এবং তেজপাতা। এরপর যে মেন জিনিসটা দুধ, এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ ব্যবহার করলাম। আপনারা দুধের পরিবর্তে টক দই ব্যবহার করতে পারেন, কিন্তু আমি একদম কম খরচের মধ্যে রান্না করার জন্য আমি দুধটাই ব্যবহার করছি বন্ধুরা। দুধটা নাড়াচাড়া কইরে ভালোভাবে বলক তুলে নেবেন। বলক তোলার পর তারপরে আপনি সমস্ত যে মাংসগুলো ভেজে রাখছিলেন সেই ভাজা মাংসগুলোর ভিতরে ছেড়ে দিবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবেন। নাড়াচাড়া করার পর তারপরে আপনি ঢাকনা দিয়ে ভালোভাবে রোস্টটাকে ঢেকে দিবেন। লেবু দেওয়ার পর দেখবেন দুধটা শুকিয়ে এসেছে, তখন আপনি রোস্টটা নামিয়ে ফেলবেন। কড়াই থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে নেবেন। তারপর দেখবেন আপনার রোস্ট একদম রেডি। তো বন্ধুরা, একদম কম খরচের মধ্যে রোস্টটা বানিয়ে দেখালাম। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।